হাই, কেমন আছো সবাই? ওয়ার্ডপ্রেস যাত্রার মডিউল 2 নিয়ে আমি এবার চলে এসেছি। সো একটু বলে দিই, আগের পার্টে আমরা কি শিখেছিলাম। আমরা জেনেছিলাম ওয়ার্ডপ্রেস কিভাবে কাজ করে, আর আমরা ওয়ার্ডপ্রেস কেন ব্যবহার করব। সো আজকে আমরা জানবো ওয়ার্ডপ্রেসের প্রথম ধাপ, ডোমেন অ্যান্ড হোস্টিং। সো চলো জেনে নিই ডোমেন কি এবং হোস্টিং। সো ধরো আমি তোমার কাছে তোমার বাড়ির অ্যাড্রেস জানতে চাই, তুমি আমায় কি উত্তর দেবে? তোমার বাড়ির ঠিকানা বলবে। তো তোমার বাড়ির ঠিকানা জানলে তবে আমি তোমার বাড়িতে পৌঁছতে পারবো, রাইট? সো একটা ওয়েবসাইটের যদি ওয়েবসাইটে পৌঁছতে হয় আমাদেরকে, তাহলে সেই ওয়েবসাইটের ঠিকানা বা অ্যাড্রেসটা আমাদেরকে আগে জানতে হয়। সো এই ডোমেন হচ্ছে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস, যেই অ্যাড্রেসে যে অ্যাড্রেস জানলে তবেই আমরা সেই ওয়েবসাইটে ভিজিট করতে পারি। যেমন ধরো আমরা যদি গুগল সার্চ করি, আমরা সবাই গুগল সার্চ করি। সো গুগল সার্চ করতে গেলে আমাদেরকে কি করতে হয়? ওয়েব ব্রাউজারে যেতে হয়, গিয়ে www.google.com বা www.google.co.in আমাদেরকে যেতে হয়। এই google.comটা হলো গুগলের অ্যাড্রেস। সো আমরা যখনই টাইপ করছি, ওয়েব সার্ভার আমাদেরকে গুগলের বাড়িতে পৌঁছে দিচ্ছে বেসিক্যালি। সো আমরা তখন গিয়ে যে কোনো জিনিস সার্চ করছি। তো ঠিক সেইভাবে তুমি যে ওয়েবসাইটটা বানাবে, সেই ওয়েবসাইট পর্যন্ত ভিউয়ার্সরা পৌঁছানো, সে পৌঁছানোর জন্য যে অ্যাড্রেসটা দরকার, সেই অ্যাড্রেসটা হচ্ছে ডোমেন। দেখ, প্রত্যেকটা সাইট অ্যাড্রেসের পেছনে কিছু আইপি অ্যাড্রেস থাকে। সেটা ধরো ন সংখ্যার হয় বেসিক্যালি। সো এই 9টা সংখ্যা সমস্ত সাইটের ক্ষেত্রে আমাদের জন্য মনে রাখা সম্ভব। এই যেমন ধরো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, কম্পিউটার স্ক্রিনে যদি আসি, সেক্ষেত্রে ধরো আমি এই যে আইপি অ্যাড্রেসটা ইউজ করছি 172.271.26.46, এটা দেখে আমরা কি বুঝতে পারছি? আমরা কোন ওয়েবসাইটে যাব বলতে পারো? আমি বলছি, যখনই আমরা এই ওয়েবসাইটে আমরা এন্টার করলো, দেখো গুগলে চলে এলো। এবার তুমি বলো, এই এই লেখাটা সহজ নাকি আমরা google.com লেখাটা সহজ? তো এই যে নামটা আমরা দিলাম, এই নামটা দেওয়ার কারণে আমাদের অ্যাড্রেসটা খুঁজতে আরো সহজ হয়ে গেল। তো ডোমেন কোথা থেকে পাবো, এটা জানার আগে আমাদের দরকার হোস্টিং সম্বন্ধে জানা। কারণ হোস্টিং না জানলে ডোমেনের কোনো ভ্যালু। তো এবারে প্রশ্ন আসে, ডোমেন কোথায় পাবো? তো ডোমেন কোথায় পাবো সেটা জানার আগেও আমাদের জানতে হবে হোস্টিং সম্বন্ধে। কারণ হোস্টিং না জানলে, হোস্টিং ছাড়া ডোমেনের কোনো ভ্যালু, ঠিক আছে? তো হোস্টিং কি সেটা যদি আমাদেরকে জানতে হয়, তাহলে আমরা এইভাবে বুঝতে পারি যে ডোমেন যদি তোমার বাড়ির ঠিকানা হয়, তাহলে হোস্টিং হলো তোমার বাড়ির জমি, বা তোমার বাড়িটা যে জমির ওপরে তৈরি, যেখানে তোমার সমস্ত জিনিসপত্র বা তোমার আনুষঙ্গিক সমস্ত জিনিস যেখানে মজুত করা থাকে। বা আমার যদি তোমার কাছ থেকে কোনো কিছু নিতে হয়, তাহলে আমার তোমার বাড়ি থেকে নিতে। তো ঠিক সেইভাবে একটা হোস্টিং এর মধ্যে, হোস্টিং বেসিক্যালি একটা সার্ভার, ঠিক আছে? তো ওই সার্ভারের মধ্যে তোমার সমস্ত ফাইলসগুলো সেভ থাকে, লাইক ছবি, টেক্সট, ডেটাবেস, এই সমস্তগুলো হোস্টিং এর মধ্যে, ওই সার্ভারের মধ্যে স্টোর থাকে। তো যখন কোনো ভিজিটর তোমার ওয়েবসাইটে ভিজিট করে, তখন সে যে ছবিগুলো দেখতে পায় বা যে লেখাগুলো দেখতে পায়, বা ধরো তোমার ওয়েবসাইট থেকে সে কোনো ফাইল ডাউনলোড করবে, তো এই যে ফাইলগুলো রাখা থাকে সার্ভারের ভেতর। আর সেই সার্ভারটা মেনটেন করে হোস্টিং সার্ভিস। তো বিভিন্ন রকম হোস্টিং সার্ভিস হয়, যেমন গোড্যাডি আছে, হোস্টিঙ্গার আছে। তো এরকম বিভিন্ন আলাদা আলাদা ব্র্যান্ড। তো ব্র্যান্ডের মধ্যেও বিভিন্ন সার্ভিস আলাদা আলাদা রকমের হোস্টিং হয়, সেগুলোতে আমরা আসবো। তো বেসিক্যালি এটাই হলো হোস্টিং, যেখানে তোমার সমস্ত ডেটাবেসগুলো অ্যাভেলেবেল থাকবে, ডেটাবেসগুলো স্টোর করার, কেমন? তো সাধারণত 4-5 ধরনের হোস্টিং হয়। তার মধ্যে যেমন ধরো শেয়ার হোস্টিং, ক্লাউড হোস্টিং, এরকম অনেক রকম হোস্টিং হয়। যেমন ধরো আমি যদি তোমাদেরকে দেখাই এখানে, তো এখানে দেখো, এখানে যদি আমরা দেখি, তাহলে আমরা এখানে ওয়েব হোস্টিং পাচ্ছি, ক্লাউড হোস্টিং পাচ্ছি, এজেন্সি হোস্টিং পাচ্ছি, ভিপিএস হোস্টিং পাচ্ছি। তো এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা কাজের জন্য ব্যবহার। এটা ডিপেন্ড করছে তোমার ওয়েবসাইটটার মাপ কত বড়, মানে কত বড় ফাংশনিং নিয়ে তোমার ওয়েবসাইটটা কাজ হয়। তো এই সমস্তগুলোর উপরে বেস করে আমরা ওয়েবসাইটের হোস্টিং সার্ভিস পারচেস করি। তো যেহেতু আমরা বেসিক্যালি শেখার জন্য করছি, বা আমাদের নিজস্ব কাজের জন্য আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি, তো আমরা সাধারণত ওয়েব হোস্টিং এটাকে ব্যবহার করব, কেমন? তো আশা করি ডোমেন হোস্টিং সম্বন্ধে বুঝেছো, ডোমেন কি, হোস্টিং কি। তো এবারে আমাদের ডোমেন হোস্টিং পারচেস করতে হবে। তো চলো দেখে নিই কীভাবে পারচেস করবো। কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখি, কেমন? সো এখানে
আমি একটা লিঙ্ক ইউজ করছি। সো এই লিঙ্কটা তোমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চাইলে এই লিঙ্কটাকে ইউজ করতে পারো। এই লিঙ্কটা ইউজ করলে ফায়দা কি হবে, যদি তোমরা এই লিঙ্কটাকে ইউজ করো পার্টিকুলারলি, তাহলে তোমরা 20% এডিশনাল ডিসকাউন্ট পাবে প্রাইস থেকে। সো ডিসক্রিপশানে আছে, তোমরা চাইলে এটাকে ইউজ করতে পারো। সো এবারে আমরা এখানে চলে যাব স্টার্ট নাও। স্টার্ট নাওতে গেলে আমরা এখানে 4টে প্ল্যান দেখতে পাচ্ছি, সিঙ্গেল, প্রিমিয়াম, বিজনেস অ্যান্ড ক্লাউড সেট। সো আমাদের বিজনেস আর ক্লাউড সেটআপের প্রয়োজন নেই, সিঙ্গেল আর প্রিমিয়াম আমাদের জন্য এনাফ। তো সিঙ্গেল আর প্রিমিয়ামের মধ্যে বেশ কিছু ডিফারেন্স আছে, সেটা একবার দেখে নেবো যে আমাদের জন্য সিঙ্গেল পারচেস করা বেটার না প্রিমিয়াম পারচেস করা বেটার, কেমন? সো যদি আমরা সাইড বাই সাইড চেক করি, তাহলে সিঙ্গেল প্ল্যানের দাম আসছে 89 রুপিস, বাট প্রিমিয়ামের দাম আসছে 149 রুপিস। সো এই প্রাইস ডিফারেন্স কেন, সেটাও একটা বড় বিষয়। পাশাপাশি আমরা দেখি এক্ষেত্রে প্রথমত আমরা 3 মাসের ফ্রি হোস্টিং সার্ভিস পাচ্ছি প্রিমিয়াম প্ল্যান, 1 বছর 3 মাস। এছাড়া যদি আমরা 89-এর প্ল্যান ইউজ করি, সেক্ষেত্রে এখানে আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারছি, 149-এর ক্ষেত্রে আমরা 25টা ওয়েবসাইটকে ক্রিয়েট করতে পারছি। তো আমার নিজের একটা ওয়েবসাইটের বাইরেও যদি আমার মনে হয় অন্য কোনো ওয়েবসাইট ইউজ করবো বা তুমি করবে, তুমি করতে পারো। প্লাস এখানে তুমি 10 জিবি স্টোরেজ পাচ্ছ উইথ এসএসডি স্টোরেজ। কিন্তু যদি আমরা 149-এ চলে যাই, তখন আমরা 25 জিবি এসএসডি স্টোরেজ পাচ্ছি। তো এখানে স্টোরেজটা অনেকটাই ডবলেরও বেশি। প্লাস একটা মেল বক্স পাচ্ছি পার ওয়েবসাইটে, এখানে আমরা 2টো মেল বক্স পাচ্ছি পার ওয়েবসাইট। মানে যদি আমরা 25টা ওয়েবসাইটে ইউজ করি, তাহলে 25টার জন্য 2টো করে মেল বক্স পাওয়া। তো আর সব থেকে বড় বেনিফিট যেটা, সেটা হচ্ছে এই প্ল্যানটার সঙ্গে 149-এর প্ল্যানের সঙ্গে আমরা একটা ফ্রি ডোমেইন পাই। এটা হলো বিগেস্ট বেনিফিট। সেক্ষেত্রে আমাদেরকে আলাদা করে আর ডোমেইন পারচেস করার প্রয়োজন পড়ছে। সো আমার মনে হয় 89-এর থেকে, মানে সিঙ্গেলের থেকে প্রিমিয়ামে যাওয়াটা তোমাদের জন্য বেটার। আমিও সেটাই ইউজ করি, তোমাদেরকেও সেটাই সাজেস্ট করবো। সো চলো আমরা আগে যাই। তো আমরা এখান থেকে প্ল্যান চুজ করি। যদি আমরা প্ল্যানের ভিতরে যাই, সেক্ষেত্রে আমরা এর নেক্সট পেজটা দেখতে পাবো, চলে এসেছি। এবারে আমাদেরকে দেখতে হবে আমরা কত মাসের জন্য এটাকে পারচেস করবো। আর এখানে আমরা অনেকগুলো অপশন পাবো, 1 মাস, 12 মাস, 24 হোক, 37 মাস। তো যদি প্রাইজিং আমরা এখানে দেখি, তাহলে যদি আমরা 12 মাস দেখি, দেখো আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করবো। আচ্ছা আগে দেখিনি আমাদের ফায়দাটা কী হচ্ছে। প্রথম 1 মাস, এই 1 মাস যদি আমরা প্ল্যান পারচেস করি, তাহলে আমরা ফ্রি ডোমেনটা পাচ্ছি না। ফ্রি ডোমেন পেতে গেলে কি বলছে, চুজ আ প্ল্যান দ্যাটস 12 মান্থ অর লঙ্গার। তো মিনিমাম 12 মান্থ বা 1 বছরের জন্য আমাদেরকে পারচেস করতে হবে, তবেই আমরা ফ্রি ডোমেনটা পাব। সো 1 মান্থ ভুলে যাও, 1 মান্থ পারচেস একদমই করবে না। 12 মান্থে যদি আমরা আসি, তাহলে 12 মান্থের জন্য আমরা একটা ডোমেন তো ফ্রি অফ কস্ট পাচ্ছি। এখানে আমাদের 12 মাসের জন্য প্রাইস আসছে 2102 টাকা। ঠিক আছে, 175 টাকা 20 পয়সা করে পার মান্থ আমাদের কস্টিং আছে। তো যেহেতু তোমরা শিখছো, আমি সবসময় সাজেস্ট করবো তোমরা 1 বছরের প্ল্যান পারচেস করো। ফিউচারে যখন তোমরা নিজেদের জন্য কাজ করবে, নিজেদের জন্য ওয়েবসাইট বানাবো, তখন প্ল্যানটাকে বাড়িয়ে। সো এখানে আমরা 175 টাকা করে পার মান্থ প্ল্যান পারচেস করছি। এখানে আমরা কন্টিনিউ করবো। কন্টিনিউ করলে আমাদেরকে লগ ইন করতে হয়। সো আমরা এখান থেকে গুগল থেকে লগ ইন করে নিই। এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট, যদি কেউ দেখবে না। সো এখানে আমরা লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে নিলে আজকে ইন্টারনেটটা একটু স্লো আছে, সো ডোন্ট মাইন্ড প্লিজ। সো একটু ওয়েট আমাদেরকে করতে হবে। সো চলে এসছে আমাদের পেজ, বিলিং পেজই। এখানে আমরা বিলিং পেয়ে গেছি। এখানে আমাদেরকে ডিটেলস দিতে হবে। এখানে আমার ডিটেলস রয়েছে, এখানে ফোন নাম্বার বা বাকি সমস্ত ডিটেলস দিয়ে আমাকে পে করতে হবে। সো কন্টিনিউ যখনই আমরা করবো, এখানে আমাদের প্রথম করেই পেজ জেনারেট হবে। আচ্ছা, এখানে ট্যাক্সটা আগে ক্যালকুলেট হয়নি, এবারে ট্যাক্সটাও ক্যালকুলেট হলো। ট্যাক্স ক্যালকুলেটর তোমার টোটাল খরচ আসছে 2480 টাকা 83। এটা হচ্ছে তোমার ডোমেন অ্যান্ড হোস্টিং দুটোর জন্য খরচ, আগামী 1 বছরের জন্য। এখান থেকে আমরা পেমেন্ট সাবমিট করব। পেমেন্ট সাবমিট করলে আমরা পেমেন্ট পেজে আসবো। একটা জিনিস মাথায় রেখো, এখান থেকে মানে হোস্টিংয়ের কাছে একমাত্র অপশান রয়েছে কার্ড, ভিসা, আমেরিকান এক্সপ্রেস, মাস্টার কার্ড, ডিসকভার, এই ধরনের কার্ডের থ্রু তোমাকে পেমেন্ট করতে হবে। ইউপিআই
হোস্টিংরা সাপোর্ট করেন, ঠিক আছে। সো এখানে তোমার কার্ড ডিটেল দিলে, ফোন নাম কার্ড ডিটেল বাকি সমস্ত ডিটেলস দিলে, সিভিভি দিলে, দিয়ে সাবমিট করলে তোমার পেমেন্ট প্রসেসের সঙ্গে সঙ্গে পারচেজও হয়ে যাবে। তুমি ইমেলের নোটিফিকেশনও পাবে, এর পরের পেজেও তোমার প্রসেস পাবে। আমি এর আগের এগোচ্ছি না, বিকজ আমার অলরেডি হোস্টিং ডোমেন অনেকগুলো পারচেস করা রয়েছে, আমি আর আপাতত পারচেস করছি না। তোমরা পারচেস করো এখান থেকে। যদি কোনো রকম সমস্যা হয় কমেন্টে জানাও, আমি পার্সোনালি তোমাদের সাথে যোগাযোগ করবো, পার্সোনালি তোমাদেরকে হেল্প করবো, ডোন্ট ওয়ারি, কেমন? তাহলে আজ আমরা শিখলাম ডোমেন কি, হোস্টিং কি, এবং কিভাবে এগুলোকে পারচেস করতে হয়। পরের মডিউলে আমরা যেটা শিখবো, সেখান থেকে ধরে নিতে পারো আমরা হাতে কলমে বা আমরা প্র্যাকটিক্যালি ওয়েবসাইট বানানো চালু করব। তার আগের একদম ছোট্ট একটা স্টেপ, সেটা হচ্ছে যে কিভাবে ওয়ার্ডপ্রেস আমরা ইনস্টল করব, কিভাবে ওয়ার্ডপ্রেস হোস্টিং আর ডোমেনের সাথে কানেক্ট করব। সো এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যেটা আমরা নেক্সট মডিউলে শিখবো। সেখান থেকে শুরু হবে আমাদের অ্যাকচুয়াল ওয়ার্ডপ্রেস জার্নি। সো স্টে টিউনড, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। এবং কোমর বেঁধে আমাদেরকে পরের ভিডিও থেকে লেগে পড়তে হবে আমাদের একটা স্বপ্নের জার্নি, ওয়ার্ডপ্রেস জার্নি। ততক্ষণ পর্যন্ত ভালো করে দেখো, ভালো করে ঘেটে নাও, পারচেস করার আগে ভালো করে প্ল্যান কম্পেয়ার করো, কোন কোন প্রোভাইডারের কাছ থেকে কী ধরনের প্ল্যান আসছে। আর আমি তোমাকে সাজেশন করে দিয়েছি অলরেডি, সো বাকিটা তোমার উপরে ডিপেন্ড করছে। পারচেস করো। আবারও বলছি, যদি কোনো রকম সমস্যা হয় ডিরেক্টলি আমায় কমেন্ট করো, ডিরেক্টলি ভিডিওতে কমেন্ট করো, আমি তোমাদের সাথে সরাসরি জড়ি। আজকের পর্যন্ত এই পর্যন্তই। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও।